আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টিভিটি কাজের বৃদ্ধি করতে পারি বা আমি নিজে কিভাবে কাজ করি, এবং যারা হচ্ছে রেগুলার কাজ করতে পারেন না তাদের জন্য এটা কাজ করবে। কারণ আমরা যেহেতু ফ্রিল্যান্সিং ইন্ডিভিজুয়ালি কাজ করি, আমাদের তো কোনো গাইডলাইন থাকে না বা কোনো মেন্টর থাকে না, কেউ আমাদের প্রেশার ক্রিয়েট করার মতো কেউ থাকে না। তো এই জন্য আমরা যদি নিজেই নিজের প্রতি যদি দায়িত্বশীল না আচরণ করি তাহলে পুরা ফ্রিল্যান্সিংয়ের 12টা বাজে যাবে। আমি কিভাবে নিজেকে মোটিভেট রাখি বা আমি নিজে কিভাবে কাজগুলো কন্টিনিউ করি বা এই টিপসগুলো পেলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বা আপনাদেরও কাজের একটা প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে মার্কার মোটা সোটা একটা কলম, তো এটা একটা কাজ করে। তো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো এখানে যদিও আমার এটা কি অপশন দেখা যাচ্ছে, তো এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা হোয়াইট বোর্ড আছে। হ্যাঁ, এই যে হোয়াইট বোর্ড যেটা আছে এটা আমি এখানেই রাখি। হ্যাঁ, আমি চিন্তা করতেছি আমার টেবিল যত বড় অত বড় একটা হোয়াইট বোর্ড। এই দেখেন এখানে কিন্তু লেখা যাবে। হ্যাঁ, দেখা যায় এখানে কিন্তু আমি লেখা যাব, যে কোনো কিছু লিখতে পারবো। হ্যাঁ, আবার এখানে আমি এটা মুছেও দিতে পারবো। আমার একটা টিস্যু না কি বলে ওটাকে, মুছার একটা ডাস্টারের মতো আছে। তো এইটা আপনি নিতে পারেন। এটা নিলে আপনার কী হবে, যেমন আমার আজকে হচ্ছে এই যে আমি চ্যানেলে ভিডিও আপলোড করব, তারপর আমার ক্লায়েন্টের থাম্বনেল ডিজাইন আছে, ক্লায়েন্টের ভিডিও এডিটিং আছে। হ্যাঁ, আমি যেটা করি সেটাকে আবার এইভাবে টিক চিহ্ন দিয়ে দিই। তো এতে করে কি সুবিধাটা হয়, এতে করে সুবিধা হয় হচ্ছে মূল বিষয়টা বলি। এতে করে সুবিধা হচ্ছে কি, আপনি যখন আপনার চোখের সামনে আপনার যে কাজগুলো থাকবে তো ওইগুলো কাজ আপনি কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। তো যদি আপনার চোখের সামনে যদি ওই কাজগুলা সুন্দরভাবে থাকে যে আজকে আপনার এই টাস্কগুলো আছে, তাহলে কিন্তু আপনি ইজিলি সেগুলা কমপ্লিট করার জন্য আপনার জন্য সহজ হবে। তাই যারা হচ্ছে রেগুলার ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন তাদের আমার মনে হয় যে এরকম একটা হোয়াইট বোর্ড থাকা উচিত। যদিও আমার লেখা পুরো চাইনিজ, তো তারপরেও আমার মনে হয় যে এরকম করে একটা আপনারা হোয়াইট বোর্ড আপনাদের সাথে নিতে পারেন। এটা বেশি দাম না, মনে হয় 150 বা 200 টাকা দাম হবে, আর এই কলমটার দাম মনে হয় 50-60 টাকা হবে। তো এটা নিতে পারেন। আর অথবা আমার কাছে কিন্তু আবার এই যে খাতাও আছে। হ্যাঁ, তো এখানে খাতাও আছে, আমি খাতাতেও আর কি কি কাজ করব না করব বা আমি ওগুলো লিখে রাখি এই কারণে, কারণ যদি আমি না লিখি তাহলে কিন্তু আমি কাজগুলা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারি না, আমার একটা অগোছালো অবস্থায় থাকে। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখার যে বিষয়টা, আমি আমার মূল সমস্যা হচ্ছে আমি ইউটিউবে প্রচুর যখন ভিডিও দেখা শুরু করি তো খালি ভিডিও দেখতে থাকি। তো এইটার জন্য আমি একটা কাজ করেছি, যেমন আমি সকালে ঘুম থেকে উঠার পর থেকে আমি হচ্ছে বিকাল ধরেন 5টা বা 4টা, 4:30 পর্যন্ত আমি ইউটিউবে কোনো ভিডিও দেখি না। যদিও আমার খুব একটা ইউটিউবে ভিডিও দেখার ইচ্ছা করে, ধরেন আমি যেহেতু আমি ভিডিও এডিটিংয়ের কাজ করি, আমি তো প্রায় আমার ইউটিউবে ঢোকার লাগে। তো ইউটিউবে ঢুকলাম, ঢোকার পর যদি আমি দেখি যে আমার এই ভিডিওটা দেখার জন্য একবার জিভ বাইর হয়ে যাচ্ছে, এইটা না দেখলে আমি মারা যাব, তখন আমি কী করি, ওই লিঙ্কটা কপি করে আমি আমার যে টু ডু লিস্ট আছে বা এক্সেল শিটে আছে ওইখানে আমি সেভ করে রাখি যে ঠিক আছে এটা আমি 5টার পরে দেখব। তো 5টার পরে কাজ টাজ করে, হ্যাঁ, মাথা পুরা কীভাবে করে তারপর আর ওই ভিডিও দেখার এনার্জি থাকে না, যেটার জন্য আমার জিভ বাইর হয়ে যাচ্ছিলো যে আমি মারা যাচ্ছি এই ভিডিওটা না দেখলে। তো ওইটা পরে আর দেখার ইচ্ছা করে না। তো বিষয় এইটা। তো ওইভাবে যদি আপনি কাজ করেন, আর মূল বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মূল যেটা আমি মনে করি, আমি প্রতিদিনে আমি চেষ্টা করি একটা ক্লায়েন্টের কাজ কমপ্লিট করতে। হ্যাঁ, কেন? কারণ আমি 2-3টা কাজ করতে না পারলেও আমি চেষ্টা করি যে প্রতিদিনে আমি একটা ক্লায়েন্টের কাজ অন্তত কমপ্লিট করার জন্য। তো এইটা করলে আমার কী সুবিধা হয় যে আমি তাহলে আমি আমি চিন্তা করি যে আমি একটা ক্লায়েন্টের কাজ কমপ্লিট করলে কিন্তু আমি একটা ক্লায়েন্টের পেমেন্ট পাবো। তো আমি চাই যেন আমার রেগুলার পেমেন্ট আসতে থাকে আর কি। তো ওই জন্য আমি খুবই চেষ্টা করি যে অন্তত সারাদিনে যেন একটা ভিডিও এডিট করতে পারি। আর মূল বিষয় হচ্ছে আমি কখনো ক্লায়েন্টের কাজগুলোতে আমি সময় নেই, কাজটা অনেক ভালোভাবে করি, কিন্তু আমি কখনো আমি একবারে যেটা কাজ করে দিই ওইটা আমার বেস্ট। ক্লায়েন্ট যদি বলে আমাকে এর থেকে ভালো করো, তাহলে আমার মনে হয় আর সম্ভব না। ও যদি আমাকে 1 টাকাও দেয়, ওই আমি আমার সর্বোচ্চ দিয়ে দেই। আর যদি সে আমাকে 100 টাকা দেয় তাও আমি ওই সর্বোচ্চ দিয়ে দিই। তো আমার হচ্ছে সেকেন্ড কাজ করার মতো, আমি ফার্স্ট টাইমে যতটা আমার আর কি ক্যাপাসিটি আছে আমি ফুল ইফোর্ট দিয়ে ওটা করে ফেলাই আর কি। তো আশা করি আমার আমার ক্লায়েন্ট কিন্তু আবার আমার একবারের থেকে কখনো দ্বিতীয়বার আবার ওটা পুরাটাই পাল্টাও এরকম বলে না, জাস্ট খালি মনে ধরেন আমি টেক্সের কোথাও বানান ভুল করছি বা কোনো জায়গায় একটু মিস্টেক করছি, ওইগুলো জাস্ট একটু দেয়। তো এই জিনিসটা করার ফলে কি হয়, ক্লায়েন্ট আমার প্রতি খুব পজিটিভ থাকে, কারণ ওকে বেশি প্যারা নিতে হয় না। তো যাক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। ক্লায়েন্ট যে আপনার কাছে সারা জীবন থাকবে ওইরকম না, যদি আপনি বেস্টভাবে তাকে সার্ভিস না দিতে পারেন সে ক্লায়েন্ট চলে যাবে। তো এটা কোনো বড় ফ্যাক্টর না, ক্লায়েন্ট যাবে আবার ক্লায়েন্ট চলে আসবে, সমস্যা নেই, আমাদের ক্লায়েন্টের অভাব থাকবে না যদি আপনি প্রোডাক্টিভিটি কাজ করেন এবং আপনার কাজের কোয়ালিটি ভালো থাকে।
তাহলে মাস্ট বি একটা কিন্তু জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের কাজের কোয়ালিটি হাই করতে হবে। মানে আপনার কাজ দেখে যেন মানুষ ক্লায়েন্ট মনে করে ওয়াও ঠিক আছে এটা বেস্ট। আর আর যেটা আরেকটা আমি বারবার বলি যে ক্লায়েন্টকে কখনো ঠকানোর চিন্তা করা যাবে না, মানে ওকে ফেক জিনিস দেওয়া যাবে না। যেমন আমি কিন্তু এখানে অ্যাড রান করি, হ্যাঁ আমি কিন্তু ক্লায়েন্টকে বলে দিয়েছি যে দেখো আমি তোমার চ্যানেলে ভিডিও এডিট করব, থাম্বনেল ডিজাইন করব, এরপরে যদি তোমার ভিউ না আসে তাহলে আমি তোমার গুগল অ্যাডস রান করবো। হ্যাঁ আমি তো গুগল অ্যাডসও রান করি, হ্যাঁ তো আমি গুগল অ্যাডস রান করবো, আমি তাকে বলে দিয়েছি যে দেখো এইটা করবো আমি, তাহলে তোমার টার্গেটেড অডিয়েন্সের কাছের জন্য তোমার যাওয়ার জন্য ইজি হবে। আমি কিন্তু চাইলে ওই যে বট ভিউ দিয়ে দেয় ওইটা কিন্তু মানে কী হতো, কিন্তু মূল বিষয় হচ্ছে কি আপনি ক্লায়েন্টকে লং টাইমে কিন্তু এটা আপনার জন্য সুখকর হবে না, ক্লায়েন্টের চ্যানেলের জন্য সুখকর হবে না। তো এই জন্য গুগল অ্যাডস যেটা আছে ওইটা আপনি আমার মনে হয় ওটা বেশি খুব একটা জটিল না, আপনি ইউটিউবে 1-2টা ভিডিও দেখলে আপনি জানবেন। সবসময় মাস্ট বি আপনার টিচার মনে করবেন আপনি ইউটিউবকে, আপনি ইউটিউব থেকেই সব কিছু শেখার ট্রাই করবেন। ধরেন আপনি এখন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন, এখন কী করবেন, আপনি ভিডিও এডিটিং লিখবেন, লেখার পর একটা প্লে লিস্ট ফাইন্ড আউট করবেন যে আপনি এই জিনিসটার এটা শিখতে চাচ্ছেন। তাহলে ওই প্লে লিস্টের কিন্তু শুরু থেকে একবার এন্ড পর্যন্ত আপনাকে কিন্তু সব কিছু গাইড থাকে। তাহলে ভাই দেখেন আপনি কোর্স করে আপনার লাভটা কি, আপনি তো ওই প্লে লিস্টটা যদি ধরে আপনি যদি নিজেই যদি সিরিয়াসভাবে ওই কাজটা করেন তাহলে তো আপনি নিজে নিজে শিখেছেন। আমি কিন্তু ভিডিও এডিটিং প্রায় মানে 70% আমি ইউটিউব দেখে দেখে শিখে গেছিলাম, হ্যাঁ কারণ এটা আমার ভালো লাগে আর আমি মানে মানে আমার শিখতে যে কোনো জিনিস ভালো লাগে। তারপরে আমি কিন্তু হচ্ছে কোর্স করেছি, কোর্স যে করিনি, কোর্স করেছি। কোর্স করার রিজন হচ্ছে এক হচ্ছে কোর্স করলে আপনার নেটওয়ার্কিং বিল্ড আপ হবে এবং আপনার প্রচুর মানে আমাদের এদিকে কি বলে এটাকে, মানে এখন ধান কাটাকাটি শেষ তো ওই জন্য আর কি প্রচুর মানে মহেন্দ্র আর কি ওরা যায় খুব খুব শব্দ করে। তো যাই হোক আমি যে জায়গায় বলতেছিলাম যে হচ্ছে আপনাকে আপনি তারপরে কোর্সে ভর্তি হবেন জাস্ট আপনার নেটওয়ার্কিং বিল্ড আপ করার জন্য, যে হ্যাঁ আপনার 10 জন ওখানে এডিটর আছে বা 100 জন এডিটর আছে, সবাই এডিটর। তাহলে ওতে ওই এক্ষেত্রে ভাই আপনার কি প্লাস মনে হবে, আপনি যেহেতু আগে থেকে জানেন কাজগুলা, তো আপনি কিন্তু ইজিলি সেখানে মানে ভালো কিছু একটা করতে পারবেন। একটা কাজ দিল টাস্ক আপনি ওটা ইজিলি বেটারভাবে কমপ্লিট করতে পারবেন। ওই জন্য আমার মনে হয় যে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে আপনার একটা বেস লাইন থাকা উচিত। যেমন আমি পরশুদিন আবার একটা কোর্সে জয়েন করেছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং, হ্যাঁ ওয়েবসাইট ট্র্যাকিং মেবি ওইরকম। তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আসলে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, এরকমই মেবি কোর্সটা আমার দেখতে হবে। তো আমি ওখানে লাইভ ক্লাসগুলো করতেছিলাম কিন্তু আসলে আমার মাথায় কিছু ঢুকতেছিল না। তো ওয়েবসাইট ট্র্যাকিং না এরকম যাই হোক ওটা একটা আলাদা সাবজেক্ট। তো আমি ওই জিনিসটা যে শিখতেছিলাম, তো ওইখানে শেখার ফলে আপনি যখন যে জিনিসটা বুঝবেন না তো আপনি কি করতে পারেন, আপনি ওইটার অ্যারাউন্ডে যে ভিডিওগুলো আছে আপনি ইউটিউব থেকে সেগুলো দেখে নেবেন। ভাই সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে সিরিয়াস থাকতে হবে আপনার নিজের কাজের প্রতি। আপনাকে কোর্স করেও আপনি ভালো কিছু করতে পারবেন না যদি আপনি নিজের চেষ্টাটা না থাকে। আর আপনাকে মাস্ট বি অন্তত প্রতিদিনই কাজ করতে হবে। এরকম আছে যে আমরা হচ্ছে একদিন ঘুরতে গেলাম তো ওই দিন সারা দিনেই ঘুরতেছি, মানে কোনো কাজের কেউ নেই। অন্তত আপনি একটা কাজ করবেন, ধরেন আপনি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন, মানে এরকম যে কোনো হোক, মানে আপনার ফ্রিল্যান্সিং রিলেটেডে অন্তত আপনি সারাদিনে একটা কাজ করবেন আর কি। পিসিটা অন না করলেও আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার সার্ভিস রিলেটেড আপনি একটা পোস্ট করলেন, একটা মানে মানুষের সাথে এঙ্গেজ থাকবেন, তাহলে আশা করি মানে এটা অনেক ভালো ফলাফল নিয়ে আসবে। আর যারা হচ্ছে একবারে নতুন তাদের আমি বলবো যে আপনারা যে কোনো কাজ শেখার জন্য আপনি ইউটিউবে যাই আপনি প্লে লিস্টগুলো ফলো করেন, আশা করি সেখান থেকে আপনি অনেক কিছু, শুধু প্লে লিস্ট ফলো করলে হবে না, আপনাকে সেই প্লে লিস্টে যে কাজটা করেছে ওরা কিন্তু ফাইলটা কিন্তু গুগল ড্রাইভে দিয়ে দেয়। তো আপনি ওই ফাইলটার গুগল ড্রাইভের সেম টু সেম ও যে জায়গায় ক্লিক করছে আপনি ওই জায়গায় ক্লিক করবেন, ও জায়গায় অফ করছে ওই জায়গায় অফ করবেন, A to Z ও যা করছে আপনি সেটাই করবেন। তো ওটা করার পর আপনার কী হবে, আমি কিন্তু যে কোনো যে থাম্বেল বানাই আমি কিন্তু একটা থাম্বেল প্রথমে ইউটিউব থেকে একটা খুঁজলাম যে হ্যাঁ আমি এখন কি করব, যে যারা ফুড ব্লগার তাদের জন্য একটা বানাবো, তাহলে আমি ফুড ব্লগার লিখে ওখানে ইউটিউবে সার্চ দিলাম, দিয়ে একটা ফুড ব্লগার সুন্দর দেখলাম যে কোন থাম্বেলটা আমার ভালো লাগে। তো ওই থাম্বেলটা দেখার পর আমি তখন ক্লায়েন্টের মানে ওই থাম্বেলটাকে আমি আমার ক্লায়েন্টের ইমেজ দিয়ে চিন্তা করি যে এটা আমি আমার ক্লায়েন্টের ইমেজ দিলে কেমন লাগবে। তো দেখলাম অনেক মানে এটা ভালো লাগতেছে, তখন আমি ওইটাকে মানে জাস্ট ওইটা লেআউট কালার প্যাটার্নটা আমি কপি করলাম, কপি করার পর তারপর আমি নিজের মতো আর কি সেখানে আমার ক্রিয়েটিভিটি খাড়ায় দিয়ে দিলাম, ক্লায়েন্ট বলবো ওয়াও। তো এটা হচ্ছে কি আপনার অল্প চিন্তায় আপনি ভালো কিছু করতে পারবেন। এখন আপনি যদি সারাদিন বসে একবারে টেবিল ডেস্কে নিয়ে যদি একবারে ওটাকে রিসার্চ গবেষণা স্কেচ করে যদি ফাটাই দেন, হ্যাঁ সেই পরিমাণে আপনাকে ক্লায়েন্ট পেমেন্ট করবে, আপনাকে একটা থাম্বনেল ডিজাইনের জন্য সর্বোচ্চ দিতে পারে $20।
তো এই জন্য ওইটাতে তো অত প্যারা নিয়ে আপনাকে কাজ করার দরকার নেই। ওই জন্য আপনি জাস্ট আপনার অনুপ্রেরণার জন্য একটা যে কোনো কিছু দেখতে পারেন। এখন বিষয়ে আসা যাক ফাইনাল। তো ফাইনাল বিষয় হচ্ছে ইনশাল্লাহ আমি সামনে আপনাদের ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং যা আমি শিখছি সব A to Z আপনাদেরকে শেখাবো। আশা করি আমি যেহেতু নতুন থেকে সব কিছু শিখেছি, আমি জানি কীভাবে ভিডিওগুলা করলে আপনারা ইজিলি শিখতে পারেন। যেমন আসলে ভিডিও এডিটিং বা এভরিথিং কাজগুলো অনেক জটিল না, এগুলো অনেক সহজ। মানে আসলে আমরা জটিলভাবে এটা উপস্থাপন করার ফলে আমাদের কাছে এটা জটিল লাগে। আসলে জিনিসগুলো কিন্তু অনেক ইজি, আপনাকে যে আহামরি শিখতে হবে ওরকম না। জাস্ট আপনি কি করতে চাচ্ছেন ওইগুলো একটা লেআউট করবেন, লেআউট করে আপনি দেন খালি ওইগুলো টিকমার্ক করলে আপনি কিন্তু ওই কাজটা শিখতে পারবেন। তো আজকে এইটুকুই। ইনশাল্লাহ সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে। আশা করি সবাই আপনাদের মন্তব্য আমার কমেন্টে জানাবেন। তাহলে কমেন্টে জানালে আমি অনেক অনুপ্রাণিত হই, আরও রেগুলার ভিডিও আপলোড করার ট্রাই করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।